আপনি যখন আপনার স্মার্টফোন হাতে নিচ্ছেন তখন হয়তো ভাবছেন, না, এটা শুধুই ফোন, যোগাযোগের মাধ্যম। কিন্তু আপনি জানেন কি, এই ছোট্ট ডিভাইসই ভবিষ্যতের যুদ্ধক্ষেত্র হয়ে উঠতে পারে। আধুনিক যুদ্ধ আর শুধু ট্যাঙ্ক, মিসাইল বা সৈন্য নিয়ে সীমাবদ্ধ নয়। এখন তথ্য, ডেটা আর নজরদারি হয়ে উঠছে নতুন অস্ত্র। আর এই তথ্যের যুদ্ধেই সবচেয়ে এগিয়ে রয়েছে কিছু দেশ, আবার কিছু দেশ রয়েছে ঝুঁকির মুখে। কিন্তু চীন কেন এই যুদ্ধে তুলনামূলক নিরাপদ? আজ আমরা জানব এর পেছনের রহস্য। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে নিন। সাম্প্রতিক সময়ে একাধিক প্রতিবেদন ও তদন্তে দেখা গেছে বিশ্বজুড়ে নজরদারি প্রযুক্তি ভয়ানক রকম উন্নত হয়েছে। এর মধ্যে ইসরায়েলের দুটো প্রযুক্তির নাম সবচেয়ে বেশি আলোচিত, পেগাসাস এবং ল্যাভেন্ডার এআই। পেগাসাস হলো এমন এক স্পাইওয়্যার যা আপনার মোবাইল ফোনে ঢুকে পড়তে পারে, এমনকি আপনি কোনো লিঙ্ক ক্লিক না করলেও। একে বলা হয় জিরো ক্লিক এক্সপ্লয়েট, মানে আপনি বুঝতেই পারবেন না কখন আপনার ফোনের ক্যামেরা, মাইক্রোফোন, বার্তা, লোকেশন, এমনকি এনক্রিপ্টেড অ্যাপের ডেটা কেউ হাতিয়ে নিচ্ছে। ল্যাভেন্ডার এআই নামের প্রযুক্তিটি আরেক ধাপ এগিয়ে। এটি মূলত কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে সোশ্যাল মিডিয়া, চ্যাট, লোকেশন ও অন্যান্য অনলাইন ডেটা বিশ্লেষণ করে মানুষকে শনাক্ত করতে পারে। ইসরায়েলের কিছু রিপোর্ট বলছে এই প্রযুক্তি অল্প সময়েই হাজার হাজার মানুষের গতিবিধি বিশ্লেষণ করে টার্গেট ঠিক করতে পারে। যদিও এমন প্রযুক্তির যথার্থতা নিয়ে বিতর্ক রয়েছে, তবে এটাও সত্যি যে ডেটা বিশ্লেষণ এখন যুদ্ধের অংশ হয়ে উঠেছে। তাহলে প্রশ্ন হলো, এই সমস্ত নজরদারির হাত থেকে নিরাপদ থাকা কি আদৌ সম্ভব? বেশিরভাগ মানুষই এখন হোয়াটসঅ্যাপ, ফেসবুক, জিমেইল, গুগল ম্যাপসের মতো অ্যাপ ব্যবহার করে থাকেন। এই সব প্ল্যাটফর্মের সার্ভার থাকে যুক্তরাষ্ট্র বা পশ্চিমা বিশ্বের দখলে। ফলে অন্য কোনো দেশ চাইলে এই ডেটাগুলোর উপর সহজেই নজরদারি করতে পারে। অথচ চীন এ জায়গাটায় একদম আলাদা পথ নিয়েছে। চীন অনেক আগেই বুঝেছিল ভবিষ্যতের বিশ্ব রাজনীতিতে প্রযুক্তি ও ডেটাই হবে আসল শক্তি। তাই তারা পশ্চিমা টেকনোলজির উপর নির্ভরতা কমিয়ে নিজেরাই তৈরি করেছে সবকিছু। নিজস্ব সার্চ ইঞ্জিন বাইডু, সামাজিক যোগাযোগ মাধ্যম উইচ্যাট, অনলাইন পেমেন্ট সিস্টেম আলিপ্লে, ভিডিও অ্যাপ ডোউইন এবং এমনকি নিজস্ব অপারেটিং সিস্টেম ও হার্ডওয়্যার প্ল্যাটফর্মও। চীনের ফোনগুলোতে গুগল প্লে স্টোর থাকে না। এর মানে হলো পেগাসাস বা এর মতো স্পাইওয়্যার ঢোকার রাস্তাও অনেকটাই বন্ধ। চীনের সবচেয়ে আলোচিত প্রযুক্তিগত সুরক্ষা ব্যবস্থা হল দ্য গ্রেট ফায়ারওয়াল, যেটি মূলত ইন্টারনেটের একটা বিশাল নিয়ন্ত্রণ ব্যবস্থা। এই ফায়ারওয়ালের কারণে বাইরের কোনো বিদেশি টুল বা সফটওয়্যার চাইলেই চীনের ডিজিটাল পরিসরে ঢুকতে পারে না। ফলে দেশের মানুষের ডেটা চীনের সার্ভারেই থাকে, বাইরের কারো কাছে তা সহজলভ্য নয়। এটি চীনের সবচেয়ে বড় শক্তি, তাদের নিজস্ব ইকোসিস্টেম। তবে চীনের এই ব্যবস্থা শতভাগ নিরাপদ নয়, কারণ দেশটির নিজস্ব সরকারের নিয়ন্ত্রণও অনেক বেশি। কিন্তু যেহেতু বাইরের দেশের টেকনোলজির উপর তাদের নির্ভরতা নেই, তাই বাইরের হ্যাক বা নজরদারির শিকার হওয়ার আশঙ্কা কম। যুদ্ধে এটি বিশাল এক সুবিধা। অন্যদিকে পশ্চিমা বিশ্বের বেশিরভাগ দেশ এখনও গুগল, অ্যাপল, মাইক্রোসফটের মতো বড় টেক কোম্পানির উপর নির্ভরশীল। ভারতে পেগাসাস নিয়ে অনেক বিতর্ক হয়েছে। সাংবাদিক, বিরোধী ও নেতাদের ফোনে এই স্পাইওয়্যারের অস্তিত্ব পাওয়া গেছে। ইউরোপে ডেটা প্রোটেকশনের জন্য জিডিপিআর আইন থাকলেও ফেসবুক বা গুগলের মতো প্রতিষ্ঠানের বিরুদ্ধে বারবার ডেটা লঙ্ঘনের অভিযোগ উঠেছে। এমনকি আমাদের মতো সাধারণ মানুষও প্রতিনিয়ত নজরদারির শিকার হচ্ছি, যদিও সেটা আমরা বুঝতে পারি না। আপনি যখন মোবাইলের লোকেশন চালু করেন, গুগল ম্যাপস ব্যবহার করেন বা হোয়াটসঅ্যাপে চ্যাট করেন, আপনার ডেটা কোথায় যাচ্ছে, কে দেখছে, তার কোনো গ্যারান্টি নেই। তবে পুরোপুরি নিরাপদ থাকা না গেলেও কিছু স্মার্ট পদক্ষেপ নিলে ঝুঁকি অনেকটাই কমানো যায়। যেমন সিগন্যাল, প্রোটনমেইল বা ব্রেভ ব্রাউজারের মতো বিকল্প অ্যাপ ব্যবহার করা। ভিপিএন ব্যবহার করে নিজের লোকেশন গোপন রাখা যেতে পারে। অপরিচিত লিঙ্কে ক্লিক করা থেকে বিরত থাকাও গুরুত্বপূর্ণ। এছাড়া দেশের নীতি নির্ধারকদের উচিত হবে ডেটা প্রাইভেসি নিয়ে শক্তিশালী আইন করা এবং দেশীয় প্রযুক্তি বিকাশে বিনিয়োগ বাড়ানো। সবশেষে বলি, ডেটা এখন আর শুধু তথ্য নয়, এটা এখন শক্তি, যুদ্ধের অস্ত্র।
যে দেশ এই শক্তিকে নিয়ন্ত্রণে রাখতে পারবে তার ভবিষ্যৎ অনেকটাই সুরক্ষিত। আর আমরা যদি এখনই সচেতন না হই, তাহলে একদিন আমাদের স্মার্টফোনটাই হয়ে উঠতে পারে সবচেয়ে বড় দুর্বলতা। এই রকম তথ্যবহুল ভিডিও পেতে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন।